হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার রান্না বান্নাতে আপনাদের স্বাগতম। তো এই তো সকালবেলা রান্না বান্না শুরু হয়ে গেছে। আসলে আমাদের মেয়েদের জীবনই কিন্তু এই সকালবেলা একদম ভোর থেকে স্টার্ট করো, কাজ করো, সারাদিনের কাজ। তো সবাই বলতেছিল আমি নাকি কোনো নতুন রেসিপি দেই না বা নতুন রেসিপি দেখতে চাই। আমি আসলে যা রান্না করি তাই কিন্তু দেখাই, ঠিক আছে? তো আমি ওই যে চাল মানে খেসারির ডাল আর চাল একসাথে দিয়ে তারপর কাঁচামরিচ সিদ্ধ দিলাম আর 2টা আলু সিদ্ধ দিয়েছিলাম। আসলে আমরা কিন্তু ওই মাছে ভাতে বাঙালি, ঠিক আছে? বিশেষ করে আমি একদমই বাঙালি, আমার বাঙালিয়ানা খাবার দাবারই বেশি ভালো লাগে। আর চাইনিজ খাবার যদি বলেন তাহলে যে মাসে একদিন ওটা জাস্ট ওই রেস্টুরেন্টে ওটাই ভালো লাগে। তাছাড়া এই ঘরোয়া রান্না, এই ঘরোয়া খাবার দাবার এগুলোই আমার বেশি ভালো লাগে, ঠিক আছে? আমি কিন্তু সবসময় আমি এই ঘরোয়া খাবারটাই বেশি খাই। আর যখন খুব বাইরের খাবার খুব খেতে ইচ্ছা করে চাইনিজ খাবারটা, সেটা আমি আসলে রেস্টুরেন্টে যেয়ে তারপরেই খাই। তো এই তো সকালবেলা ভাতটা রান্না করলাম, তারপর রান্না করে আবার বাবু বলছিল একটু লুডুস খাবে, এর জন্য লুডুসটা রান্না করলাম। এরপর দুপুরে রান্না করব মাংস, তারপর মাছের তরকারি, এরপর বড়া। তো মাংসটা প্রথমে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিলাম। তো রেগুলার আমরা যে মশলাটা খাই মাংসতে, আমি কিন্তু ওই মশলাটাই ব্যবহার করলাম। আমি কিন্তু খাসির মাংস রান্না করলে সব সময় চেষ্টা করি বাদাম বাটাটা, টমেটো বাটাটা দিতে। তো তারপরে তো মাংসটা বসিয়ে দিলাম, আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়েছিলাম। আসলে আমার কিন্তু এই খাসির মাংস রান্নাটা খুব বেশি ভালো লাগে, ঠিক আছে? এই রান্নাটা কিন্তু কম বেশি যারা আর কি খুব আপনজন, যাদেরকে আমি খাওয়াইয়েছি, তারাই কিন্তু একটু বেশি প্রশংসা করে, ঠিক আছে? তারা কিন্তু ভালোবাসে, যারা খায়নি তারা কি করে প্রশংসা করবে? আর আমি কিন্তু আমার রান্নার একটু বেশি প্রশংসা করি। কেন করব না বলেন? আসলে আমাদের প্রশংসা আমরা যদি না করি কে করবে? দুর্নাম করার জন্য, সমালোচনা করার জন্য তো পাড়া প্রতিবেশী আছেই, ঠিক আছে? তারা তো আত্মীয় স্বজন কিছু কিছু আছে যারা মনে করেন এই মানে সবসময় ভুল ধরার জন্য সবসময় মনে করেন প্রস্তুত। তো তারা আছেই ভুল ধরার জন্য, কেন নিজের ভুল নিজে ধরবো কেন? তো এই তো মাংসটা ভালো করে কষিয়ে তারপর আমি মাংসতে ঝোল দিয়ে দিব। আমি কিন্তু এখানে মাংসটা 2বার কষিয়েছি, প্রথমে একদম জল ছাড়া কষিয়েছি, তারপর অল্প একটু জল দিয়ে কষিয়ে নিয়েছি। মাংসটা একটু নরম হলে তারপর আমি আবার ঝোল দিয়েছি। তো মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি রান্না করেছিলাম মাছের তেলের বড়া। তো আমি মাছের তেলের বড়া করার জন্য প্রথমে আমি চালের গুঁড়া, তারপর বেসন আর আটা একসাথে মিক্স করে তাতে হলুদ, মরিচ এবং লবণ দিচ্ছি। দেওয়ার পর আমি মাছের ডিমগুলোর সাথে বেসনটা ভরে তারপর বড়া করে নিলাম। এরপর রান্না করব মাছের তরকারি। তো প্রথমেই কিন্তু আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পর মাছের তরকারিটা রান্না করব। তো প্রথমে আমি জিরা ফোড়ন দিলাম, এরপর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম, কষিয়ে তারপর ঝোল দিয়ে দিলাম।